এশিয়া কাপে আল্লাহু আকবার ধ্বনিতে গ্যালারি থরথর করে কেঁপে উঠেছে। Oh, is he trying to G up the crowd? Wow. Well done. They're all show, man, they know what to কেঁপে উঠেছে ভারতের হৃদয়, কেঁপে উঠেছে ভারতের মসনদ, কেঁপে উঠেছে দিল্লির মসনদ। এমনটাই ঘটেছে যুব এশিয়া কাপের ফাইনালে দুবাইয়ের গ্যালারিতে। পাকিস্তান এবং বাংলাদেশ একত্রিত কণ্ঠে খেলার ঠিক শেষ মোমেন্টের আগে হঠাৎ করেই স্লোগান দিয়ে উঠেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর এই স্লোগানে অন্য যারা যুব এশিয়া কাপের যে যুবকরা আছে তারা হাতে উত্তোলন করে বারবার বলেছে স্লোগান তোলো। এই স্লোগানই তো আমাদের হৃদয়ের স্লোগান, এই স্লোগানই তো আমাদের অন্তরের স্লোগান, এই স্লোগানই তো আমাদের শক্তির স্লোগান, স্লোগান তোলো। এমন মোমেন্টে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান প্রত্যেকটা মুসলমানের হৃদয়কে এক প্রস্ফুটিত বার্তার আয়োজন করে। আর এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান প্রতিটা বিদ্বেষী ইসলামের বিরোধীকারীদের হৃদয়কে থরথর করে কাঁপিয়ে তোলে। তারই ধারাবাহিকতায় ভারতের হৃদয় গতকাল থরথর করে কেঁপে উঠেছিল, ভূমিকম্পের মতো যেন পুরো গ্যালারিটাই কেঁপে উঠেছিল, ভূমিকম্পের মতো দিল্লির মসনদ কেঁপে উঠেছিল। কারণ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান হলো কাফের, বেঈমান এবং শয়তানদের হৃদয় কম্পিত করবার জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক অনন্য নিয়ামত। সেই স্লোগান গতকালকে যখন দুবাইতে এই স্লোগানটা তুলেছে, সেই স্লোগান যেন প্রত্যেকের হৃদয়কে শীতল করেছে। শুধু তাই নয়, এই ভারত জোর করে আইসিসি কে দখল করে রেখেছে। তারা বিশ্বের সব পরাশক্তিদের উপর জুলুম করে, বিশেষ করে বাংলাদেশের উপরে বরাবর ক্রিকেট খেলার সময় জুলুম করে। ক্রিকেট খেলা হারাম না হালাল এই জাতীয় ফতোয়া নিয়ে আমাদের বক্তব্য নয়। আমাদের বক্তব্যের জায়গাটি হলো এই ক্রিকেট দিয়েও ভারত জুলুম করে, অন্যায় করে। বরাবর বাংলাদেশকে কয়েক বছর ধরে জোর করে হারিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। শুধু তাই নয়, এই যুব এশিয়া কাপের ফাইনালও আমরা দেখেছি আম্পায়াররা পক্ষপাতিত্ব করেছিল। কিন্তু স্রষ্টা যখন সহায় হয়, পৃথিবীর কার কই ক্ষমতা আছে সেই জিনিসটাকে পরিবর্তন করতে পারে। সেই ধারাবাহিকতায় যখন ভারত হারের একদম শেষ মুহূর্তে তখনই যেন গ্যালারিটা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে কেঁপে উঠলো। এরপরে যখন যুব এশিয়া কাপের ফাইনালে এই যুবকদের আত্মবিশ্বাসময়ী বিজয় উদযাপন হলো, তখন তারা প্রথমেই সেজদায় লুটিয়ে পড়লো। সেজদা হচ্ছে বান্দার সাথে স্রষ্টার একত্রিত হওয়া, মিলিত হওয়ার এক উত্তম মাধ্যম। সেজদায় যখন বান্দা লুটিয়ে পড়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দার সাথে আল্লাহ তাআলা সব থেকে নিকটবর্তী কানেকশন এই সেজদায় তৈরি হয়। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে একদিকে যেমন ভারতের দিল্লির মসনদ থরথর করে কাঁপিয়েছে, অন্যদিকে আবার সেজদায় গিয়ে স্রষ্টার প্রতি সেজদায় লুটিয়ে পড়ে তারা জানান দিয়েছে স্রষ্টা ছাড়া পৃথিবীতে কোনো কিছু সফলতা অর্জন করা যায় না। স্রষ্টা হচ্ছে সফলতার মূল কেন্দ্রবিন্দু। স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সেই স্রষ্টার মাধ্যমে নিজেদের বিজয় উদযাপন করেছে এই যুব এশিয়া কাপের যুবকেরা। তারা ফাইনালে বিজয় উদযাপন করেছে আল্লাহু আকবার ধ্বনিতে, বিজয় উদযাপন করেছে সেজদায় গিয়ে। তারা বুঝিয়ে দিয়েছে পৃথিবীর প্রতিটি মসনদে এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি পৌঁছে যাবে। খুবই শীঘ্রই ইসলামের পতাকা পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে প্রান্তে থরথর করে উত্থাপিত হবে। এই দিল্লির মসনদ থেকে শুরু করে সারা পৃথিবীতে ইসলামের বিজয় ঝান্ডা উজ্জীবিত হবে। সেই প্রমাণ ক্রিকেটে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে যুবক এই এশিয়া কাপের যুবকেরা দিয়েছে। আজকে সেই যুবকদের সাথে আমরাও তাল মিলিয়ে বলতে চাই, সারা বিশ্বের প্রতিটি মসনদে ধ্বনি উচ্চারিত হোক নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।